আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো সন্ধ্যাবেলায় হচ্ছে চা নাস্তা খাওয়া হয়েছে। তো তারপরই হচ্ছে এই তো কিছু থালা বাসন বের হয়েছে, তো সেগুলাই হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা কয়েকদিন আগের, তো ওই দিন খুবই বেশি গরম ছিল। তো আমি হচ্ছে রেকর্ড করছিলাম, বাট ভিডিওগুলা আর এডিট করতে পারতেছিলাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা রাখতেছি কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি হচ্ছে এখানে এটাতে যে আমার গুঁড়া দুধ থাকে যে জারটাতে, সেই জারটা আর কি ধুয়ে নিচ্ছি। আর এখানে সুমাইয়ার কিছু টিফিন বক্স, তারপর পানির বোতল স্কুল থেকে এসে যেগুলো আসে আর কি সেগুলা, তো আসে সেই 4টার দিকে। তার 4টার পর আমি আর এগুলা ধুইনি। আর দুপুরের যেগুলো বের হয়েছিল ওগুলো দুপুরে খাওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম। তো সেগুলো আর একটু চা নাস্তা খাওয়ার পর যেগুলো বের হয়েছে সেগুলো এখন আমি আর কি ধুয়ে নিচ্ছি। তো নারী যতই শিক্ষিত হোক, যতই সুন্দরী হোক, আর যতই ধনী ঘরের মেয়ে হোক, সেই কিচেন কিন্তু তাকে ঠেলতেই হবে। তো এটাই কিন্তু বাস্তব। মেয়েদের বিয়ে হওয়া মানে তাকে রান্নাঘরে যেতেই হবে, রান্না করতেই হবে। হয়তো অনেক সময় কাজের লোক নিয়ে কাজ করতে হয়, আবার অনেক সময় হয়তো একটু স্বাধীনতা পাওয়া যায়, বাট কাজটা আপনাকে করতেই হবে, সেটা কম হোক আর বেশি হোক। তো মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করাটাই কিন্তু শ্রেয়। জিতে বা কোনো কিছুতে যদি জিত করে সেখান থেকে সরে আসতে চান, তাহলে সেটা কিন্তু বোকামি। আমার কাছে মনে হয় পুরো জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধক্ষেত্রেই হচ্ছে একটু বুদ্ধিমত্তার সঙ্গে জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেখানেই যান না কেন সেখানেই দেখবেন যে আপনার একটা প্রতিযোগী আছেই। আপনি তার সঙ্গে কম্পিটিশন করতে না চাইলেও সে আপনার সঙ্গে কম্পিটিশন করার জন্য রেডি আছে। সে সেটা যেখানেই হতে পারে। তো একটু খেয়াল করলেই দেখতে পারবেন, যখন থেকে বুদ্ধি হয় তারপর থেকেই কিন্তু আপনাকে কেউ একজন ঈর্ষান্বিত করেই। তো সেটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলার নামই কিন্তু জীবন। আর সেখানে হয়তো তর্ক করে, ঝগড়া করে, বা সে আপনার সঙ্গে কম্পিটিশন করতে চাচ্ছে, আপনি যে তার সঙ্গে কম্পিটিশন করবেন, এইভাবে কিন্তু জীবন চলে না। তো হাসি মুখে সব কিছু ম্যানেজ করে নিয়ে চলার নামেই জীবন। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটা মানে প্লেট বাসন ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে নিছি, এরপরে ভাত বসিয়ে দিছি। তো এখানে আমি যখন ভাত বসিয়ে দিচ্ছিলাম, আমি একটা ব্লগ ভিডিও দেখতেছিলাম যে হচ্ছে বিথি আপু পেঁপে কাটতেছিল। আসলে এইটা যেই দিনের ভিডিও সেই দিন। আর আমার আব্বা হচ্ছে দুপুরবেলা পেঁপে, কলা, তারপরে বেদানা এগুলো হচ্ছে দিয়ে গেছিলো। তো আমি আর হচ্ছে সুমাইয়ার বাবা একটা পেঁপে কেটে খেয়েছিলাম, এত মজা ছিল পেঁপাগুলা। তো এই পেঁপাগুলা না হচ্ছে মানে বীজ নাই ভিতরে কোনো, কিন্তু এত স্বাদ। আর এর যে চোচাটা একদমই পাতলা। তো ভাবলাম যে পেঁপে যেহেতু আছে, এটা মানে কেটে এটা মানে বক্সে করে ফ্রিজে রাখি। ছাইম যেহেতু খাইনি, ও না দিনের বেলা তেমন একটা আর কি বাসায় থাকে না, সময়ও পায় না। তো বিকেল বেলাতেই কিন্তু বেশিরভাগ ফল টলগুলা খাওয়া হয়, অথবা 11টা 11:30টার দিকে, ওই সময় ও থাকে না। কেটে রাখলে ও পরে খেতে পারবে। আর অনেকে বলে ফল নাকি রাত্রে খাওয়া ঠিক না, আসলে আমারও কাছে মনে হয়, তবে যদি হজম করতে পারে তাহলে যে কোনো সময়ই খাওয়া যায়। আর আমার বাচ্চারা ফল খুব ভালো মতো হজম করতে পারে এবং ওরা খুব ভালোবেসে ফল খায়। তো এই এই জন্য ভাবলাম যে ঠিক আছে, আমার পেঁপেটাও আমি কাটি আর দিই। আর পেঁপেটা এত মজা ছিল, আমি অনেকটা পেঁপে খাইছি। তো দেখেন কোনো বীজ নাই আর এত সুন্দর কালার। তো পেঁপেটা আমি হচ্ছে মানে ছিলবো না, এইভাবেই কাটবো। আর এই দিন ওই যে বললাম অনেক গরম ছিল, রান্নাঘরে কাজ করা আসলে মুশকিল হয়ে যাচ্ছিল। তো কম্পিটিশন যখন কাছের মানুষ করে, নিজের লোক করে, তখন কিন্তু আর তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে যে সরে থাকবো সেটাও করা যায় না। তো বুঝে শুনে অনেক সময় চোখ কান বন্ধ করে থাকতে হয়, না বোঝার ভান করে। আসলে তারা ভাবে যে তারা অনেক স্মার্ট, আর আমরা কিছুই বুঝি না তাদের চালাকি। মাঝে মাঝে মনে হয় কি জীবনটা হয়তো একটা সিনেমা, অভিনয় করতে হয়।
মানুষের সাথে। তো অভিনয়টা করতে কিন্তু একদমই ভালো লাগে না। বাট অভিনয় করে চললে দেখা যায় যে একটু শান্তিতে থাকা যায়। ঝুট ঝামেলা কম হয়, তর্ক বিতর্ক কম হয়। তো আমি তো জানি আমি কি, আমি কেমন, আমি কি করতেছি, আমি আমার কাজটা সঠিক পথে যাচ্ছে কিনা, আমি ঠিক পথে হাঁটতেছি কিনা, এটা আসলে নিজেই নিজেকে প্রশ্ন করতে হয়। তাহলেই কিন্তু এর অ্যান্সারটা পাওয়া যায়। আর ছেলেদের তুলনায় মনে হয় মেয়েদেরকে একটু বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তো ছেলেরাও কিন্তু কম যায় না। তারা যে আমাদের জীবনযাত্রার চাহিদা যোগানের জন্য যে পরিশ্রমটা করে, আমি আবার ভেবে দেখি সেটা যদি আমাদেরকে একদিনের জন্য করতে বলা হয়, তাহলে কিন্তু অনেক মুশকিলের হয়ে যাবে। হয়তো পারবো, তবে অনেক বেশি পরীক্ষা দিতে হবে ধৈর্যের। তো মেয়েদের যদি করতে সেটা সহজ হতো, তাহলে হয়তো ঘরে ঘরে এখন আর সেরকমভাবে মেয়েরা নির্যাতিত হতো না, পারতো। বাট আমার কাছে মনে হয় এটা খুব একটা সহজ কাজ না। তো আমি রাত্রে সমস্ত কাজ করে এই তো এখন ছাদে আসছি, এসে দেখি কি আমার 2টা ড্রাগন ফল আর কি ফুল ফুটছে। আচ্ছা যাই হোক, নিজের হাতে একটা ফুল আমি নিজেই নষ্ট করে ফেলছি। তো গরমের দিন আমার গাছগুলোতে 2বার পানি দিতে হয়। রাত্রে সমস্ত কাজ শেষ করে, খাবার দাবার শেষ করে আমি ছাদে এসে গাছগুলোতে পানি দিই। তো এখানে হচ্ছে এই ডালটা এত বেশি উঁচুতে, এই ফুলের যে এই পরাগায়নটা করতে গিয়ে আমি এই ফলটাই ভেঙে ফেলছি। মন খারাপ প্রথমে লাগছিল, আর সুমাইয়াও একটু কান্না কান্না হয়ে গেছিল ফুলটা ভাঙার কারণে। পরে আর কি ভাবলাম যে এটা একটা রাতের জন্য হলেও আমার ঘরের শোভা বাড়াক। তো ঘরে নিয়ে এসে ওটা আবার পানিতে দিয়ে রাখছি। এখন সুমাইয়ের মনেও ভালো, আর আমার মনও কিন্তু ভালো। এই ভেবে সান্ত্বনা দিচ্ছি যে ঘরটা অনেক সুন্দর লাগতেছে। পরের দিন আবার সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করছি। আর সকাল থেকে এই যে শুরু হয় ব্যস্ততা, রাত পর্যন্ত চলে। আর এই কাজগুলো কিন্তু আমি বিরক্তির সাথে করি না, খুবই ভালোবেসে এবং খুব এনজয় করি এই কাজগুলোকে। ভাবি যে এগুলাই আমার লাইফের সবথেকে বড় কাজ এবং সবথেকে মূল্যবান কাজ, আর এগুলো খুব সুন্দরভাবে আমাকে শেষ করতে হবে এবং সবাইকে ভালো রাখতে হবে। মনে মনে সবসময় এই মন্ত্রই জপ করি আর কাজ করি। তো রাত্রেবেলা এই জারটা ধুয়ে রাখছিলাম, পানি ঝরে গেছে, শুকিয়েও গেছে। তারপরে একটু মুছে নিলাম, যেহেতু গুঁড়ো দুধ ঢালবো, যদি একটুও মানে পানি পানি থাকে তাহলে কিন্তু দলা পেকে যাবে, সেই কারণে। আর এখানে ট্রে নিয়ে নিচ্ছি, পরোটা ভাজবো আর দুধ চা করবো। ফ্রিজে তরকারি আছে, ওগুলাই গরম করে সুমাইয়ার বাবাকে দিব। পরে বললো যে না, আমাকে একটা ডিম পোস্ট করে দাও, আমি ডিম দিয়ে আজকে পরোটাটা খাবো। তো তাকে আবার গ্যাসে একটা ডিম পোস্ট করে দিছি। আর এদিকে আমি পরোটা চুলায় দিয়ে আমি এই কাজগুলা করতেছি। ওই যে সকালটা শুরু হয় অনেক ব্যস্ততায়, রাত্রে কিন্তু আমি অনেক কাজ করছি। তো করার পরও কিন্তু সকালবেলা উঠে আবারও কাজ শুরু হয়ে গেছে। নিজের জীবনে কিন্তু অনেক পরীক্ষা দিছি, অনেক ধৈর্য ধরছি, মানুষের অনেক কথা শুনেছি, আর অভিনয় করে চুপচাপ থেকেছি। বুঝতে দেইনি যে তারা আমার সম্পর্কে যে চিন্তা ভাবনা করে, যে আলোচনা করে, সব কিছুই আমি জানি, সব কিছুই আমি বুঝি। বাট তারা কিন্তু সেটা আবার, আমি যে জানি, আমি যে বুঝি, সেটা বুঝতে পারে না। তো এই তো জীবনের সাথে অভিনয় করতে করতে আজ এত দূর চলে আসছি। আর এখন যখন ভাবি যে আহা, ধীরে ধীরে আমার মেয়েটাও বড় হচ্ছে, কয়েকদিন পর সেও আমাদের জীবনটাতে পা দিবে, আবার ভাবি না, এখন তো দিন পাল্টেছে, এখন সব কিছু অনেক স্মার্ট হয়েছে। আচ্ছা, মেয়েকে না হয় ঘর জামাই রেখে দিব। এই তো এখানে পরোটাটা ভাজতেছি। আমাদের বাসায় না পরোটাটা একটু কড়া করে ভাজা হয়, যার কারণে ক্যামেরাতে কিন্তু কালারটা মনে হয় কি পোড়া লাগছে, আসলে পোড়া লাগেনি, বাট মচমচে করে ভাজা হয়। এরকম পরোটা আমিও খাই, সুমাইয়ার বাবাও খায়, এরকম মচমচে পরোটা। আর পরে গিয়ে সুমাইয়াকে রুটি বানিয়ে দেব, ওর আর কি উঠতে দেরি আছে। তো এখানে চা বসিয়ে দিচ্ছি, দুইজনের জন্য 2টা পরোটা ভেজে নেওয়া শেষ। এই যে সময়টা, এই সময়টা আমি অনেক এনজয় করি। যখন আমি চা বানাই আমার কাছে অনেক ভালো লাগে। এই বয়সে এসে এখন সবথেকে ফেভারিট জিনিস কি জানেন? নিজের জন্য 1 কাপ চা বানিয়ে সেই চাটা নিজে সময় নিয়ে খাওয়া। এই যে একটু সময়, এইটাই মনে হয় নিজের কাছে সারাদিনের মধ্যে সবথেকে মূল্যবান সময়। আর একটা মূল্যবান সময় আছে, যখন সময়কে বুকের মধ্যে জড়ায় ধরে থাকি তখন কিন্তু অনেক শান্তি লাগে।
এখন এই সময় হচ্ছে নিজের জীবনের প্রাপ্তি হচ্ছে এগুলা। তো যাই হোক দুধ চা করে নিয়েছি, আর এই যে মগ ভর্তি করে দুধ চা করেছি। আমরা কিন্তু একটু চাটা বেশি পরিমাণে খাই, এটা কিন্তু আবার ভিডিওতে দেখাতে খারাপও লাগে, কিন্তু চাটা কম খেলে আমাদের চলে না। আর এই যে ফুলটা জানালার ধারে এরকম একটা লতালো কাকরোল গাছের ফুল চলে আসছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।